বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নারী লোভী ও শিশুকামী হিসাবে উপস্থাপন করার একটি প্রচারণা চলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পদের প্রতি কোনো আসক্তি ছিল না এবং তিনি কখনো নারী লোভী ছিলেন না, তা বিভিন্ন উদাহরণ দ্বারা তুলে ধরা হবে আজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে বিয়ের ঘটনা এবং সেই সময়ে সামাজিক রীতির প্রেক্ষিতে এই বিষয়কে স্বাভাবিক বলে উপস্থাপন করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার প্রতি বিশেষ মহত্ব ও ভালোবাসা ছিল, যা তাদের সম্পর্কের গভীরতা এবং সৌহার্দ্যকে প্রতিফলিত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে নিয়ে ইতিহাসের সত্য এবং তাকে কেন মুসলিম সমাজে প্রভাবিত ব্যক্তি হিসাবে উপস্থাপন করা হয়েছে তা বিশ্লেষণ করা হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনায় বিশেষভাবে অবদান রেখেছেন এবং ইসলাম জ্ঞানের উন্নয়নে তার গুরুত্ব অনেক বেশি। বর্তমান ইসলাম বিদ্বেষী প্রচারণা একটি অন্যতম মুখ্য হাতিয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নারীলোভী হিসাবে উপস্থাপন করা, কারণ তারা ঘোর বিরোধীচারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পদের প্রতি কোন আসক্ত ছিল না। মৃত্যুর সময় তিনি একটা দিরহাম পর্যন্ত রেখে যাননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সত্যিই নারীলোভী হতেন, তবে কুরাইশের সেরা 10 নারীকে বিয়ে করার জন্য এর চেয়ে মোক্ষম সুযোগ আর কি ছিল, কিন্তু তিনি এই সুযোগ গ্রহণ করেননি। মক্কার কুরাইশরা তাকে পাগল বলেছে জাদুকর, কিন্তু কখনোই নারীলোভী কিংবা শিশুকামী বলেনি, কারণ তারা তাকে ছোটবেলা থেকেই চিনত। যখন তাদের সংস্কৃতিতে অবৈধ যৌনাচার একদম স্বাভাবিক ব্যাপার ছিল, তখন তিনি কোনো নারীর নিকট কখনোই গমন করেননি। মক্কার সবচেয়ে সুদর্শন পুরুষ হয়েও মাত্র 25 বছর বয়সে বিয়ে করেন 40 বছর বয়সী খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলার মৃত্যু পর্যন্ত তার সাথে ঘর করেছিলেন একটানা 25 বছর। এরপর বিয়ে করেন 5 বছর বয়সী সাউদা রাদিয়াল্লাহু তাআলাকে। এরপর বিয়ে করেন 50 বছর বয়সী সাউদা রাদিয়াল্লাহু তাআলাকে। তারপর আল্লাহর নির্দেশেই বিয়ে করেন 6 বছর বয়সী আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে। তারপরেও তার ঘর শত্রুরা তাকে কখনোই নারীলোভী কিংবা শিশুকামী বলেনি, আর তার শত্রু হয়তো হলেও কল্পনা করেনি যে প্রায় 1400 বছর পর তাদের মতো কিছু ইসলামের শত্রুরাই এটা নিয়ে এত জলঘোলা করবে। সবচেয়ে দুঃখজনক হচ্ছে, কিছু তথাকথিত মুসলিমরা বলার চেষ্টা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে করে ঠিক কাজ করেননি। এই হাদিসটি লক্ষ্য করুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজেই বর্ণনা করে গিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাকে বিয়ে করার আগে আমাকে 2 বার স্বপ্ন দেখানো হয়েছিল। আমি দেখেছি একজন ফেরেশতা আমাকে এক টুকরা রেশমি কাপড়ে জড়িয়ে আমার কাছে নিয়ে আসতেন। আমি বললাম, আপনি নিকাব উন্মোচন করুন। যখন তিনি নিকাব উন্মোচন করলেন, তখন আমি দেখতে পেলাম যে ওই মহিলা তুমি। আমি তখন বললাম, এটি যদি আল্লাহর তরফ থেকে হয়ে থাকে, তাহলে তিনি তা অবশ্যই বাস্তবায়ন করবেন। তারপর আবার দেখানো হলো তাকে একজন ফেরেশতা তাকে এক টুকরা রেশমি কাপড়ে জড়িয়ে আমার কাছে নিয়ে আসলেন। আমি বললাম, আপনি নিকাব উন্মোচন করুন। যখন তিনি নিকাব উন্মোচন করলেন, তখন আমি দেখতে পেলাম যে ওই মহিলাটা তুমি। আমি তখন বললাম, এটি যদি আল্লাহর তরফ থেকে হয়ে থাকে, তাহলে তিনি তা অবশ্যই বাস্তবায়ন করবেন। আমরা জানি নবীদের স্বপ্ন হচ্ছে ওহির মতো, তাই আল্লাহ তাআলা এই বিয়ে ঘটিয়েছিলেন। তাই এই বিয়ের পিছনে অবশ্যই একটা হিকমাহ ছিল। এরপরেও কোনো মুসলিম যদি এই বিষয় নিয়ে আপত্তি তোলেন, তবে অবশ্যই ঈমান হারা হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ইসলাম বিদ্বেষীদের একটি প্রমাণ অভিযোগ হলো, যারা 6 বছর বয়সে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর বিয়ে নিয়ে আপত্তি তোলেন, তারা অবশ্যই ইতিহাসের একটা সত্য এড়িয়ে যায়। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জুবাইর ইবনে মুতিম এর সাথে ইঙ্গিত ছিলেন। পরবর্তীতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলে এই বিষয় নিয়ে বিয়ে ভেঙে দেয়। এ থেকে আমরা বুঝতে পারি যে সেই সময় ওই বয়সে বিয়ে করা আরবে একেবারেই স্বাভাবিক ব্যাপার ছিল। পরবর্তীতে আল্লাহর নির্দেশেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিয়ে করেন। 6 বছর বয়সী স্বামী সংসারের জন্য উপযুক্ত নয় বলেই তিনি 9 বছর বয়সে স্বামী গৃহে ওঠেন। পিডোফাইল এ আক্রান্ত যেমন শিশুদের পাবার জন্য আকুল হয়ে ওঠে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই এমন কিছু প্রদর্শন করেননি। তাই 9 বছর বয়সে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উপযুক্ত হলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর পরিবারের তাকে স্বামী গৃহে পাঠিয়ে দেন। আজ থেকে 200 বছর আগে মেয়েরা 10 বছর বয়সে বিয়ের জন্য উপযুক্ত হলে তা মেনে নিয়ে যদি আমাদের আপত্তি না থাকে, তাহলে কে একজন নারী 9 বছর বয়সে সংসার করা নিয়ে অভিযুক্ত নাকি ডাবল স্ট্যান্ডার্ডের মধ্যে পড়ে? না, কমন সেন্স। পরিসংখ্যান আর বিজ্ঞান এই তিনটাই সাক্ষ্য দেয় যে স্বামী গৃহে ওঠার সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা স্টেজে ছিলেন না। 14 মাজার হচ্ছিলেন 1905 সালের আগ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বিয়ে কোনো ইস্যুই ছিল না। 1905 সালে ব্রিটিশ লেখক ডেভিড স্যামুয়েল বইটিতে সর্বপ্রথম এটা নিয়ে জলঘোলা করেন, কারণ এর আগে এটা সবার কাছে একদম স্বাভাবিক ব্যাপার ছিল। যাদের এর পরেও ব্যাপারটা হজম করতে কষ্ট হয়, তাদের ছোট্ট
একটা এক্সপেরিমেন্ট করতে বলবো। আপনারা দাদি কিংবা নানি বেঁচে থাকলে তাদের জিজ্ঞেস করুন তাদের কত বছর বয়সে বিয়ে হয়েছিল। সম্ভব হলে তাদের কাছ থেকে জেনে নিন আপনার বড় দাদি এবং বড় নানির বিয়ে কত বছর বয়সে হয়েছিল। দেখবেন বয়সটা 9 থেকে 15 বেশি হবে না। পারবেন কি নিজেদের পূর্বপুরুষদের শিশুকামী বলতে? আল্লাহ তাআলা এভাবে মানুষের মিথ্যাগুলোকে মানুষের দিকেই ফিরিয়ে দেন। এবার সভ্য দেশগুলোর দিকে তাকায়। মেক্সিকোতে ছেলে মেয়েদের দৈহিক সম্পর্কের জন্য আধুনিক সময়ে ন্যূনতম বয়স 13। খুদ ইউএস স্টেজে মেয়েদের বিয়ের বয়স ভিন্নতা আছে। নিউ হ্যাম্পশায়ারে এর বয়স 13, নিউ ইয়র্কে 14 এবং সাউথ ক্যারোলিনাতে বয়স নির্ধারণ করা হয়েছে 15। আপনি তো বয়সটাকে সঠিক বলবেন, তবে এটা ঠিক যে অপরিপক্ক বয়সে বিয়ে হলে মেয়েরা ভোগেন বিভিন্ন ধরনের সমস্যা, স্বামীর প্রতি অতটা অনুরক্ত হয় না। আয়েশা রাদিয়াল্লাহুর সাথে কি এমনটা হয়েছিল? কেমন ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন? আসুন জেনে নেওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার প্রতি যে মহত্ব ও মর্যাদা ছিল তা অন্য কোনো স্ত্রীর জন্য ছিল না। তার প্রতি এত ভালোবাসা তিনি কারো থেকে গোপন পর্যন্ত করতে পারেননি। তিনি তাকে এমন ভালোবাসতেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যেখানে থাকে পানি পান করেন, তিনি সেখান থেকে পানি পান করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যে হাড় মুছে খেতেন, তিনিও সে হাড় মুখে নিতেন। তার মানে এই না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে সমতা পালন করতেন না, তিনি অবশ্যই ভারসাম্য বজায় রাখতেন। তবে হৃদয় তো আর ভারসাম্য মানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলে আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, যা আমায় নিয়ন্ত্রণে অর্থাৎ স্ত্রীগণের প্রতি আমার ব্যবহার ও লেনদেন তাতে অবশ্যই সমতা বিধান করি, কিন্তু যা আমার নিয়ন্ত্রণে নয় অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলার প্রতি ভালোবাসা, তার জন্য আমাকে ক্ষমা করুন। ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা একবার জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল, আপনার নিকট সবচেয়ে প্রিয় কে? তিনি বলেন আয়েশা। জিজ্ঞেস করেন পুরুষ থেকে? তিনি বলেন তার পিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খেলাধুলা, হাসি ঠাট্টা ইত্যাদিতে অংশগ্রহণ করতেন। কোন এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে দৌড় প্রতিযোগিতায় অংশ নেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আরো বর্ণনা করেন, যার দ্বারা তার প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহ মমতা প্রকাশ পায়। তিনি বলেন, আল্লাহর শপথ, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি আমার ঘরের দরজায় দাঁড়াতেন, হাবশীরা যুদ্ধাস্ত্র নিয়ে খেলাধুলা করত, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তার চাদর দিয়ে ঢেকে দিতেন যেন আমি তাদের খেলা উপভোগ করি তার কাঁধ ও কানের মধ্যে দিয়ে। অতএব তিনি আমার জন্য দাঁড়িয়ে থাকতেন যতক্ষণ না আমি প্রস্থান করতাম। তার প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবাসা আরেকটি আলামত হচ্ছে মৃত্যু সজ্জায় তিনি অন্যান্য স্ত্রীদের নিকট অনুমতি নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কক্ষে অবস্থান করেন, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর কোলে মাথা রেখেই তিনি আপন প্রভুর সমীপনে চলে যান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন, তুমি কখনো আমার উপর সন্তুষ্ট থাকো আর কখনো রাগ করো, আমি তো বুঝতে পারি। তিনি বলেন, আমি বললাম, কিভাবে আপনি তা বোঝেন? তিনি বলেন, তুমি যখন আমার উপর সন্তুষ্ট থাকো তখন বলো এমন নয়, মুহাম্মাদের রবের কসম, আর যখন আমার উপর রাগ করো তখন বলে এমন নয়, ইব্রাহিমের রবের কসম। তিনি বলেন, আমি বললাম, অবশ্যই হে আল্লাহর রাসূল, তবে আমি শুধু আপনার নামটাই ত্যাগ করি। কোন এক সফরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সাওয়ারি অনিয়ন্ত্রিত হয়ে পড়েন। এটা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই অস্থির হয়ে পড়েন যে তার পবিত্র জনাব থেকে বের হয়ে গেল। হায় হায়, আমার স্ত্রী কি হবে? এক শ্রেণীর মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নারী লোভী আর সম্প্রদায় লোভী হিসাবে উপস্থাপন করতে চায়, অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ভাষায় টানা 3 দিন নবী পরিবারে খাবার জুটেছে, কখনো এমনটা হয়নি। তিনি আরো বলেছেন, মাসের পর মাস চুলায় আগুন জ্বলতো না, শুকনা খেজুর আর পানিতেই দিন কাটে। উম্মুল মুমিনরা সবসময় দুনিয়ার চেয়ে আখিরাতকেই বেশি প্রাধান্য দিত। তারাও মানুষ ছিলেন, তাই সংসারের খরচ বাড়াতে তারা বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার পিড়াপিড়ি করতেন। ইনি কিছুটা মনোমালিন্যের প্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস স্ত্রীদের সাথে দেখা করেন না বলে শপথ করেন। ইতিহাসে এটি ইলার ঘটনা নামে পরিচিত। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে না পারার বিরহের কথা বলতে গিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি শুধু দিন গুনতাম বিরহের পালা শেষ কবে হবে। সর্বপ্রথম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর সাথে দেখা করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অভিমান করে বলেন, হে আল্লাহর রাসূল, আপনি তো 1 মাসের শপথ করেছিলেন, অথচ সবে 29 দিন হয়েছে। রাসূল জবাবে বলেন, আয়েশা, মাস তো 29 দিনেও হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এতটা আত্মসম্মান বোধ করেন যে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছিলেন, কেন আমার মতো একজন নারী আপনার মতো একজন পুরুষকে নিয়ে আত্মসম্মান বোধ করবেন? এরপরেও যারা এই বিষয় নিয়ে জলঘোলা করে তাদের বলবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর বিয়ের কারণে মুসলিম উম্মাহ নানা দিক থেকে লাভবান হয়েছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর মধ্যে থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারীদের মাঝে তিনিই ছিলেন সপ্তম, নারীদের মধ্যে থেকে প্রথম। হাদিস এবং তাফসিরের এমন কোনো বই নেই যাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর নামটি জলজল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পর লম্বা একটা সময় তার জ্ঞান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সাহাবী ও তাবেঈদের মধ্যে ছড়িয়ে দেন। তিরমিজি আবু মুসা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, আমাদের সাহাবীগণ
তাবিঈনের কাছে কোনো হাদিস স্পষ্ট লাগলে অস্পষ্ট লাগলে আমরা আয়েশা রাদিয়াল্লাহু নিকট শরণাপন্ন হতাম। তার কাছে অবশ্যই কোনো না কোনো ধারণা পাওয়া যেত। অনেক সাহাবী সহচর্যে ধন্য হয়ে তিনি বলেন, সবচেয়ে ভালো জ্ঞান ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। বড় বড় সাহাবীগণ তার কাছে জানতে চাইলেন। ইমাম জুহরি আরো বলেন, যদি সকল মানুষের জ্ঞান এবং পবিত্র ইস্তুগুণের জ্ঞান একত্রিত করা হয়, তারপরেও আয়েশা রাদিয়াল্লাহু তাআলার জ্ঞান বেশি হবে। আবার মক্কার মুশরিক কুরাইশদের কাছে ফিরে যায়। নানাভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রলোভন দেখিয়েও তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোনো সমঝোতা করতে পারেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নারীলোভী হতেন, তবে কখনোই পরিস্থিতির সুযোগ নিয়ে আরবের সবচেয়ে সুন্দরী নারীদের বিয়ে করতে পারতেন। শিশুকামী হলে পারতেন বেছে বেছে শিশুদের ভোগ করতে। তিনি তার কিছুই করেননি, কারণ তার মিশন ছিল সত্যের পথে আজন্ম সংগ্রামে। তার উদ্দেশ্য ছিল মানুষের সৃষ্টির স্রষ্টার দাসত্ব এর দিকে নিয়ে যাওয়া। তাই তো সত্য প্রচারের জন্য তিনি একক ছিলেন। আমার এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র এনে দিলেও আমার ধর্ম থেকে আমি বিরত হব না। হয় আল্লাহ আমাকে জয়ী করবেন, তবে আমি শেষ হয়ে যাব, কিন্তু এই কর্তব্য থেকে বিচ্যুত হব না। এটাই ছিল আমাদের রাসূল। প্রিয় দর্শক, আজকের মতো ভিডিওটি এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।